আচ্ছা, মনের শান্তি খুঁজে পাওয়াটা কি আসলেই খুব কঠিন একটা কাজ? অনেকের কাছে কিন্তু এটা প্রায় অসম্ভব মনে হয়। আজকের এই আলোচনায় আমরা দেখব এমন কিছু সহজ কৌশল যা কোনোরকম ধ্যান ছাড়াই জীবনে শান্তি এনে দিতে পারে। তো প্রশ্নটা হলো, মনকে শান্ত রাখা কি আসলেই কঠিন? দেখুন, বেশিরভাগ মানুষের জন্যই এর উত্তরটা কিন্তু হ্যাঁই হবে। সারাদিনের ওই দৌড়ঝাঁপ, মানসিক চাপ, এর মধ্যে মনকে স্থির রাখাটা তো একটা বড় চ্যালেঞ্জ বটেই। কিন্তু ব্যাপারটা কি সত্যি এতটা কঠিন? চলুন তো আজ এই বিষয়টাকে একটু অন্যভাবে দেখা যাক। এখানেই একটা দারুণ ব্যাপার আছে দেখুন। সাধারণত কি ভাবা হয় যে মন শান্ত করতে হলে ধ্যান করতেই হবে, তাই না? কিন্তু আসল সত্যিটা হলো, ওই ধ্যানের মতো গভীর অনুশীলনে না গিয়েও কিন্তু পারা যায়। আমাদের দৈনন্দিন জীবনের কিছু একদম ছোট ছোট অভ্যাসই মনকে শান্ত রাখার জন্য যথেষ্ট হতে পারে। তাহলে চলুন আজকের আলোচনায় ঠিক কি কি থাকছে এক ঝলকে দেখে নিই। আমরা কথা বলবো 5টা সহজ সমাধান নিয়ে। প্রথমটা হলো ধীর শুরুর জাদু, এরপর দেখব 5টি জিনিসের কৌশল, তারপর আসবে নিজের একটা শান্ত কোণ তৈরি করার আইডিয়া, চতুর্থত শব্দের মাধ্যমে কিভাবে আরাম পাওয়া যায়, আর সব শেষে থাকছে ডিজিটাল সানসেট। তো আমাদের প্রথম কৌশল ধীর শুরুর জাদু। আচ্ছা, দিনের শুরুটা কিন্তু ভীষণ জরুরি, কারণ শুরুটা কেমন হচ্ছে তার উপরই কিন্তু গোটা দিনটার মুড আর এনার্জি নির্ভর করে। কথাটা খুব সহজ, কিন্তু অসম্ভব শক্তিশালী। ঘুম থেকে উঠেই ফোন চেক না করা। আচ্ছা ভাবুন তো, ঘুম থেকে উঠেই ফোন হাতে নিলে কি হয়? আমাদের মাথাটা সঙ্গে সঙ্গে ইমেল, নোটিফিকেশন আর বাইরের দুনিয়ার হাজারটা তথ্যে ভরে যায়, আর তার ফলেই শুরুতেই একটা অস্থিরতা তৈরি হয়ে যায়। অথচ দিনটা যদি শান্তভাবে শুরু করা যায়, তার একটা পজিটিভ ভাইব কিন্তু সারাদিন পাওয়া যায়। আর এর জন্য খুব বেশি কিছুর দরকার নেই, জাস্ট 2 মিনিট। হ্যাঁ, ঠিকই শুনছেন, মাত্র 2 মিনিট। ঘুম থেকে উঠে বিছানাতে ফোনটা হাতে না নিয়ে শুধু শান্ত হয়ে বসে কয়েকটা গভীর শ্বাস নেওয়া। এই ছোট্ট অভ্যাসটা কিন্তু মস্তিষ্ককে দিনের জন্য তৈরি হতে সাহায্য করে, আর সারা দিনের জন্য একটা শান্ত ছন্দও তৈরি করে দেয়। আচ্ছা, এবার আসা যাক আমাদের দ্বিতীয় কৌশলে, 5টি জিনিসের কৌশল। এটা এমন একটা টেকনিক যা বিশেষ করে তখন কাজে লাগে যখন মন খুব বেশি অস্থির বা চিন্তিত হয়ে পড়ে। এই যে সংখ্যাটা 5, এটাই কিন্তু আমাদের কৌশলের মূল ভিত্তি। কিন্তু এই 5 দিয়ে ঠিক করতে হবে। কৌশলটা খুবই সহজ, কিন্তু দারুণ কার্যকর। যখনই মনটা এলোমেলো লাগবে, শুধু চারদিকে তাকিয়ে 5টা আলাদা জিনিস মনোযোগ দিয়ে দেখতে হবে। এটা হতে পারে দেয়ালের ঘড়িটা, টেবিলের উপর রাখা বইটা, বা জানালার বাইরের গাছটা, যা কিছু। মনোবিজ্ঞানের ভাষায় একে গ্রাউন্ডিং টেকনিক বলে। আর এই কাজটা কি করে জানেন? এটা মনকে অতীত বা ভবিষ্যতের দুশ্চিন্তা থেকে একদম বর্তমানে ফিরিয়ে আনে, যা মুহূর্তের মধ্যে নার্ভাস সিস্টেমকে শান্ত করে দেয়। আমাদের 3 নম্বর আইডিয়াটা হলো একটা শান্ত কোণ তৈরি করা, মানে মানসিক শান্তির জন্য নিজের একটা ব্যক্তিগত জায়গা বানানো। কারণ আমাদের চারপাশের পরিবেশ কিন্তু মনের উপর একটা গভীর প্রভাব ফেলে। বাড়িতে বা নিজের ঘরে এমন একটা ছোট্ট জায়গা তৈরি করা যায় যেখানে গেলে মনটা এমনিতেই শান্ত হয়ে যায়। সেখানে থাকতে পারে পছন্দের কোনো বই, নরম আলো, একটা ছোট গাছ, অথবা আরাম করে বসার মতো একটা চেয়ার। এই ব্যক্তিগত শান্তকোণটা, মানে কোয়াইট কর্নার, একটা মানসিক আশ্রয়ের মতো কাজ করে। যখনই কেউ সেখানে যায়, মস্তিষ্ক একটা সিগন্যাল পায় যে এটাই রিল্যাক্স করার সময়। এবার আসা যাক আমাদের 4 নম্বর কৌশলে, শব্দের মাধ্যমে আরাম। আমরা কিন্তু প্রায়ই খেয়ালই করি না যে শব্দ আমাদের মনকে কতটা গভীরভাবে প্রভাবিত করতে পারে, তাই না? ব্যাপারটা খুব সহজ। ধরুন, খুব জোরে বা ফাস্ট বিটের গান শুনলে কি হয়? আমাদের হার্টবিট বেড়ে যায়, মস্তিষ্ক উত্তেজিত হয়ে ওঠে। তার বদলে যদি নরম সুরের সঙ্গীত বা প্রকৃতির কোনো শব্দ, যেমন ধরুন পাখির ডাক বা বৃষ্টির রিমঝিম শব্দ শোনা যায়, সেটা কিন্তু আমাদের ব্রেইন ওয়েভকে স্লো করে দেয়। আর তাতে মনটাও স্বাভাবিকভাবেই শান্ত হয়, আরাম পায়। আর সবশেষে আমাদের 5 নম্বর কৌশল, ডিজিটাল সানসেট। এটা কিন্তু আধুনিক জীবনের একটা বিশাল বড় চ্যালেঞ্জকে সামলানোর জন্য, মানে স্ক্রিন টাইম। বিশেষ করে রাতে ঘুমানোর আগে এর প্রভাবটা তো মারাত্মক। দিনের শেষে যেমন সূর্য ডুবে যায়, ঠিক তেমনই আমাদের ডিজিটাল ডিভাইসগুলোকেও একটা নির্দিষ্ট সময়ের জন্য বিদায় জানানো দরকার। এর পেছনে কিন্তু একটা সায়েন্টিফিক কারণও আছে। স্ক্রিন থেকে যে নীল আলোটা বের হয়, সেটা আমাদের ঘুমের জন্য জরুরি একটা হরমোন মেলাটোনিন এর উৎপাদন কমিয়ে দেয়। তাই ঘুমের অন্তত 8 ঘন্টা আগে যদি ফোন বা ল্যাপটপ বন্ধ করে দেওয়া যায়, তাহলে মস্তিষ্ক শান্ত হওয়ার সুযোগ পায় আর ঘুমটা অনেক গভীর হয়। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? মানসিক শান্তি আসলে কোনো জটিল ধাঁধা নয়। এর জন্য দরকার শুধু কয়েকটা সঠিক আর সহজ অভ্যাসের নিয়মিত চর্চা। মনে রাখতে হবে,
ছোট ছোট পদক্ষেপই কিন্তু বড় পরিবর্তন নিয়ে আসে। তো এই পুরো আলোচনা শেষে প্রশ্ন কিন্তু একটাই, এই যে 5টা সহজ কৌশলের কথা বলা হলো, এর মধ্যে কোনটা আজ থেকেই নিজের জীবনে যোগ করা যায়? যে কোনো একটা ছোট্ট পদক্ষেপই কিন্তু হতে পারে শান্ত মনের দিকে প্রথম যাত্রা।